আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরে অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালে দেশ স্বাধীন করেছেন ছাত্ররা। তো সেটি মূলত আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এখানে ছাত্ররা দেখতে পাচ্ছেন রাজবাড়ী পান্না চত্বরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা কিন্তু এখানে গাছ রোপণের কাজে ব্যস্ত রয়েছেন। বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা তো আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে গাছ রোপণ করছেন বা এখানকার যে ট্রাফিকের কাজ করছেন, এখানকার যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা, সেটি কিন্তু আমরা আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি। আর এখানের ট্রাফিকের কাজ করে চলছেন প্রতিনিয়ত এখানকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। তারা কিন্তু এখানে ব্যস্ত রয়েছেন তাদের কাজে, কীভাবে ট্রাফিক যানজট মুক্ত করা যায় শহরকে, সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আসলে তরুণ যুবকরা যে সব কিছুই করতে সম্ভব, তারা যে সব কিছুই করতে পারে, এটি কিন্তু পৃথিবীর মানুষদেরকে নজিরবিহীন যে ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু দেখিয়েছেন। তো আজকে তারা কিন্তু বাজার মনিটরিং করবেন। এখানকার এক ভাই আমাদেরকে বলেছিলেন তিনি বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের টিম পাঠিয়ে তারা বাজার মনিটরিং করবেন। তাদের বিভিন্ন টিম কিন্তু তাদের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তারা বাজার মনিটরিং করবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোথাও হচ্ছে কিনা বা অনিয়ম হচ্ছে কিনা, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। তো আজকে পান্না চত্বরে কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে গাছ রোপণ করছেন, সেটি আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। পান্না চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি, বৈষম্য ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আজকে পান্না চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমাদের। এরপরে আরও কর্মসূচি আছে, ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে এসে আজকে তারা এই পান্না চত্বরটিকে বিভিন্ন ময়লা আবর্জনায় কিন্তু ভরে গিয়েছিল, সেটি তারা উদ্ধার করে কিন্তু এখানে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটি আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম।